সরকার মুক্ত ওয়াকফ বোর্ডের দাবিতে কলকাতা ইউএসপি পার্টির পদমিছিল। মিছিলে পা মেলালেন কয়েক হাজার মানুষ। আপনারা দেখছেন বসিরহাট নিউজ। ওয়াকফ বোর্ডের বর্তমান সরকারের অধীন থেকে মুক্ত করে ন্যায্য অধিকারের দাবিতে পথে নামলেন এবার ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি। পার্টির রাজ্য সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে এদিন শিয়ালদা রামলীলা ময়দান থেকে ধর্মতলা ডরিনা ক্রসিং পর্যন্ত একটি মিছিল করা হয়। মিছিল থেকে একাধিক স্লোগান থেকে দাবি তোলা হয় মুসলিমদের ওয়াকফ বোর্ডকে সরকার মুক্ত করতে হবে, প্রতি মাসে ইমাম ভাতা 10,000 টাকা করতে হবে, মুসলিম মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সমস্ত খরচ ওয়াকফ বোর্ড থেকে করতে হবে এবং ওয়াকফ বোর্ডের দুর্নীতি সিবিআই তদন্তের দাবি সহ বেদখল ওয়াকফ সম্পত্তির হাজার হাজার বিঘা জমি পুনরুদ্ধারের দাবিতে পথে নামেন তারা। মিছিল শেষে কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে তিনি ওয়াকফ বোর্ডের সম্পর্কে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন। সেই সাথে চিট ফান্ড কেলেঙ্কারির সাথে যুক্ত সমস্ত দোষীদের শাস্তি নিশ্চিত করে আমানতকারীদের অবিলম্বে টাকা ফেরত করতে হবে বলে তিনি দাবি তোলেন। চিট ফান্ডের তদন্ত দ্রুত শেষ না হলে আগামী দিনে সিজিও কমপ্লেক্সে ঘেরাও হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। সেই সঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে 50টির অধিক কেন্দ্রে ইউএসপি পার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও তিনি জানিয়েছেন। এদিন মিছিলে রাজ্য সভাপতি মিজানুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন সহসভাপতি প্রদীপ ব্যানার্জি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি আবুল কালাম, ইমাম অর্গানাইজেশনের মাওলানা আবদুল্লাহ ও রিয়াজুল ইসলাম সহ একাধিক নেতৃত্ব। আমরা সরাসরি দেখে নেব কি বললেন রাজ্য সভাপতি, শুনুন। আজকে বিষয়টা হচ্ছে ওয়াকফের দুর্নীতি। ওয়াকফ নিয়ে যে দুর্নীতি হচ্ছে তার সিবিআই তদন্ত চাই। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে চিঠি দেব। তৃতীয় হচ্ছে আমরা রামলীলা পার্ক থেকে ডরিনা ক্রসিং মধ্যে একটা মিছিল করেছি, তারপরে সাংবাদিক সম্মেলন করেছি 5টা থেকে 6টা, এখানে আপনারা দেখেছেন। যেভাবে টিএমসি গভর্নমেন্ট 10টা থেকে কি করে আমরা পায়ে হেঁটে মিছিল করে এসেছি ডরিনা ক্রসিং পর্যন্ত। তারপরে ওখান থেকে এসে আমরা 5টা থেকে 6টা প্রেস কনফারেন্স করলাম। আপনারা দেখেছেন মানুষের উপচে পড়া ভিড়। মানুষ চাইছে কি 72 বছর ধরে সব পার্টিকে দেখে নিয়েছে কি নতুন একটা পার্টি উদয় হয়েছে। উপচে পড়া ভিড়। মানুষ জানে কি ইউএসপি পার্টির মধ্যে কোনো দুর্নীতি নেই। ইউএসপি পার্টির যারা লিডার আছে তারা স্বচ্ছভাবে কাজ করবে, মানুষের জন্য কাজ করবে, পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করবে। চিটফান্ড নিয়ে যেভাবে দুর্নীতি হয়েছে, একটা গভর্নমেন্ট তো টাকা খেয়ে বেরিয়ে গেল, আর একটা গভর্নমেন্ট ইনভেস্টিগেশনের নামে 8 বছর কাটিয়ে দিল। আমরা আগামী দিনে সিজিও কমপ্লেক্সকেও ঘেরাও করব। প্রচুর চিটফান্ড কোম্পানিতে যারা কাজ করতো তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে কি আপনি কিছু করুন, তো আমরা এটা নিয়েও রাস্তায় হাঁটব।